থাক বাবা, আমায় অন্তত কেউ সন্দেহ করেনি। এই যাত্রা বেঁচে গেছি, থ্যাংক ইউ। সুমা তো ভাবছে দেওয়ালের কীর্তির কথা বদ্দি গিয়ে পুলিশকে জানিয়েছে। এই কেউ আবার জেনে যাবে না তো আসল কাণ্ডটা আমি ঘটিয়েছি? হ্যালো, হ্যাঁ বলছি দেবল আছে? কে বলছেন? ডায়না? হ্যাঁ একটু দেবলকে দিন না প্লিজ। কি করে দেবো বলো? সে তো চিঠি লিখে উধাও হয়ে গেছে। মানে? মানে তো তুমি বলবে। আর বলো না, কি কাণ্ড! বাড়িতে তো পুলিশ এসেছিল। উফ, কি কেলেঙ্কারি কি কেলেঙ্কারি! তারপর মা ওইসব সহ্য না করতে পেরে জানো কি হয়েছে, গলায় দড়ি দিতে গেছিল। হ্যাঁ, এখন তো হাসপাতালে জমে মানুষে একেবারে টানাটানি চলছে। কি বলছো কি এসব? অমনি না? হ্যাঁ, তুমি তো বাড়ি এসে বলে গেলে যে তোমার বাচ্চার বাবা নাকি দেবর, ছিবে না? তোমার জন্যই তো আমার মায়ের মতো, না না, মায়ের থেকেও বড় শাশুড়ির এই অবস্থা হয়েছে। হ্যাঁ, আবার এত বড় বড় কথা। হ্যালো হ্যালো, যা, কেউ মায়ের মতো অজ্ঞান হয়ে গেল নাকি? হ্যালো, সে তো চিঠি লিখে উধাও হয়ে গেছে। বাড়িতে তো পুলিশ এসেছিল। উফ, কি কেলেঙ্কারি কি কেলেঙ্কারি! তারপর মা ওইসব সহ্য না করতে পেরে জানো কি হয়েছে, গলায় দড়ি দিতে গেছিল। হ্যাঁ, আই এম প্রেগনেন্ট। হোয়াট? আচ্ছা, তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে পারো না? আমি ওকে একটু আধটু জাস্ট চিনি, ব্যাস। আমরা জাস্ট ফ্রেন্ড, এছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। মা, এই মেয়েটা আমাকে ফাঁসাচ্ছে মা। এই মেয়েটা এখন কনসিভ করে ফেলে আমাকে ফাঁসাচ্ছে মা, তোমার দেওয়ালকে ফাঁসাচ্ছে। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি বর্তমানে পরিষেবা সীমার বাইরে। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি বর্তমানে পরিষেবা। নিশিত এখন তুমি কোথায়? কেন তোমাকে ফোনে পাচ্ছি না? তোমাকে খুব দরকার এখানে নিশিত। শশী, আমার মাকে তুমি বাঁচাও, আমরা কিচ্ছু চাই না। আমি আমার কিচ্ছু চাই না শশী। আমি আমার মার দিকে তাকাতে পারছি না, মা পুরো ভেঙে পড়েছে। মা এই কষ্টটা নিতে পারছে না শশী। আমার মাকে বাঁচাও শশী, আমার মাকে বাঁচাও। সব কেন এরকম এলোমেলো হয়ে গেল? নিশিত তুমি তাড়াতাড়ি এসো, প্লিজ তাড়াতাড়ি এসো। আমার তোমাকে বড্ড দরকার, মায়ের তোমাকে বড্ড দরকার, বড্ড দরকার।
কি ওই নিশিতের খোঁজ পেলে? না বাবা, অনেকবার চেষ্টা করেছি, ও বোধহয় ট্রেনে আছে, লাইন পাওয়া যাচ্ছে না। আরে যেমন কি দেবলের খোঁজ পাওয়া গেল না? নট রিচেবল বলছে। খুব কষ্ট হচ্ছে না তোমার? বাবা, আপনি নিচে গিয়ে বসবেন, কষ্ট হচ্ছে। বড় বৌমা, আমার থেকেও তোমার মাল আরো অনেক বেশি কষ্ট হচ্ছে। ওকে এই অবস্থায় রেখে আমি এখান থেকে কোথাও নড়বো না, কোথাও। বড় বৌমা একবার নিশিতকে দেখো না যদি। ডক্টর, মা এখন কেমন আছেন? ভালো না। মানে? ভালো না, ওনার হার্টের কন্ডিশন খুব খারাপ। একটা মাইল্ড অ্যাটাকও হয়ে গেছে ওনার। কি বল? হ্যাঁ, ওনাকে এখন আন্ডার অবজারভেশন রাখতে হবে, আর আমরা এখন ওনাকে আইসিইউতেই রাখবো। ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? দেখুন, আমরা তো যথাসাধ্য চেষ্টা করবো, বাকিটা তো উপরওয়ালার হাত। আমি একবার দেখা করবো। না না না, আমরা এখন কাউকে অ্যালাউ করছি না। আপনারা বরং এর মধ্যে ফর্মালিটিসগুলো সেরে ফেলুন। কি ডাক্তার? ফর্মালিটিস মানে? ফর্মালিটিস মানে হচ্ছে পেশেন্ট ডিটেলস, একটা ফর্ম ফিল আপ করতে হবে, আর ইমিডিয়েটলি আপনাদের 2.5 লক্ষ টাকা ডিপোজিট করতে হবে ফর ফার্দার ট্রিটমেন্ট। আড়াই লাখ টাকা কোথায় পাবো শ্যামল? আমি কোথায় পাবো বলবো মা? নিশ্চিত তো নেই, আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি তো আছি, মায়ের কিচ্ছু হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার উশসী সব সামলে নেবে। তুমি কাল নিশ্চিন্তে যেতে পারো। প্রমিস, আমি সব সামলে নেব। আমি ওদের সব জানিয়েছিলাম, ওরা আমাকে মেনে নেয়নি। দেবল বাড়ি ছেড়ে চলে গেছে। আমি আজ থেকে ভাববো আমার কোনো মেয়ে নেই। মরতে আমাকে হবেই, মরতে আমাকে হবেই।